হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতপাস কিচেন। আজ কিন্তু আমি কাতলা মাছের দারুণ সুন্দর একটি রেসিপি করে দেখাচ্ছি। বড় বড় সাইজের কাতলা মাছগুলো আছে, 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ নিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের আছে। সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। 1 চামচ মতন আমি গোলমরিচও ছড়িয়ে দিলাম। একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাছগুলো এপিট ওপিট ভালো করে কিন্তু মাখিয়ে নেব। মাখানোর পরে আমি 10-15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন কিন্তু মাছগুলো ফ্রাই করে নিতে হবে। খুব কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। এক পিঠ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরেক পিঠও আমি উল্টে দিচ্ছি। তবে তোমরা যারা নতুন করছো, মাছ ভাজতে গেলে তেলটি কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নেবে, না হলে কিন্তু কড়াইতে মাছ লেগে যায়। আমার যখন এপিট ওপিট দুপিটি হালকা করে ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি মাছগুলো তুলে নিচ্ছি। আবারও বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। একটু হালকা করে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো মিডিয়াম ফ্রাই হয়েছে, খুব হালকাও নয় আবার খুব বেশিও ভাজিনি। এবার ওই তেলের মধ্যে একটু রসুন, 5-6 কোয়া মতন রসুন ফ্রাই করে নিলাম। কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি বাটা দিয়েছি। একটু ভালো করে কিন্তু মশলাটা ফ্রাই করে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা একটু বেটে মিশিয়ে দিলাম। এবার একটা টমেটো, ছোট সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম, টমেটো পিউরিটাও কিন্তু মিশিয়ে নিচ্ছি। টমেটো কিন্তু ভীষণ ভালো করে কষাতে হয়, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়। আমি খুব ভালো করে কিন্তু মশলাটার সাথে পেঁয়াজ রসুনের সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা বাটিতে হাফ থেকে 1 চামচের মতন লবণ দিলাম, হাফ চামচ হলুদ নিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো নিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম। আমি কিন্তু খুব বেশি মশলা নিচ্ছি না, সবই কিন্তু আমি হাফ চামচ করে নিয়েছি। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও নিলাম। সামান্য 1/4 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো তোমরা যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ডিরেক্ট কড়াইতেও দিয়ে দাও কোনো অসুবিধে হয় না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হয়। আমি মশলাটাকে সবগুলোকে একসাথে রেডি করে নিয়েছি। এবার কিন্তু মিশিয়ে দিলাম। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে, তেল ছাড়ছে। এবার কিন্তু 2 চামচ মতন দই নিয়ে নিয়েছি। এটা 30 গ্রামের মতন দই, হাফ চামচ বাটার নিলাম। আমি কিন্তু আগে রান্নায় একদম সামান্য তেল দিয়েছিলাম, এবার কিন্তু হাফ চামচ বাটার নিলাম। আর এই যে সর্ষে গুঁড়ো দেখো, ওটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2-3 চামচ সর্ষে গুঁড়ো ব্যবহার করছি, বাকিটা পরে ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে আমি কী নিলাম, দই নিলাম, বাটার নিলাম, আর কিন্তু একটু সর্ষে গুঁড়ো ভেজানো জল নিলাম। এটাকে এবার আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই রান্নার এটা কিন্তু একটা ভীষণ টেস্ট আনে, তোমরা করে দেখবে, সবার ভালো লাগবে। মশলাটা যখন একদম সুন্দর করে কষে গেছে তখন কিন্তু আমি এই দই সর্ষের পেস্টটা কিন্তু আমি মিশিয়ে দিলাম।
অলরেডি দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। ভালো করে যখন ফুটে যাবে তখন কিন্তু আমি মাছগুলো মিশিয়ে দেব। এই যে টকবক করে যখন ঝোলটা ফুটছে, এবার কিন্তু আমি মাছগুলো ওই গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে কিন্তু মাছগুলোকেও আমি ভালো করে বয়েলড করে নেব। এক্ষেত্রে কিন্তু আমি খুব বেশি গ্রেভি রাখবো না বলে খুব বেশি কিন্তু আমি জল ব্যবহার করছি না। ওই যে সর্ষে ভেজানো জলটা আছে, পরবর্তীতে কিন্তু আমি সেটা ব্যবহার করব। কষে এসছে, এবার থালার যে এক্সেস যে তেল জলটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই জলেই কিন্তু মাছগুলো মোটামুটি বয়েলড হয়ে যাবে। 3-4 মিনিট মতন কিন্তু বয়েলড করলেই এই রান্না হয়ে যায়, খুব বেশি কিন্তু বয়েলড করার দরকার পড়ে না। এবার যেটা সর্ষে ভেজানো সর্ষের গুঁড়ো আজকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা কিন্তু একদম শেষে দিয়ে দিলাম। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সর্ষের দানাগুলো কিন্তু নিচে পড়ে থাকে, দানা মানে কালো সেগমেন্টটা কিন্তু বাটির নিচে পড়ে থাকে, ওটাকে কিন্তু আমি মেশাবো না। আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে, কাতলা মাছের সর্ষে কাতলা। ভীষণ টেস্টি রান্না, তোমরা এভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আমি কিন্তু একটা সার্ভিং ট্রেতে নামিয়ে নিচ্ছি কাতলা মাছের গ্রেভি শুদ্ধ কাতলা মাছকে। সুতাপাস কিচেন কিন্তু এরকম দারুণ দারুণ রেসিপি রোজই তোমাদের জন্য নিয়ে চলে আসছি। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আর এতক্ষণ ধরে যারা আমার রেসিপি দেখছো সবাইকে অনেক ভালোবাসা রইল। আর অবশ্যই তোমরা পরবর্তী রেসিপি দেখতে গেলে, সাথে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। সবাই ভালো থেকো। এরকম নতুন নতুন রেসিপি কিন্তু আমি রোজই তোমাদের করে দেখাচ্ছি, এই জন্য কিন্তু সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে। আর কিন্তু এইভাবে একটু দই দিয়ে করে দেখো, দারুণ লাগবে তোমাদের।